জীবন বিজ্ঞানে কতদিন লেখানো আছে? তুমি আগের আসোনি? কত? পরাগমিলন কাকে বলে? ওরে বাপ রে বাপ, ঘর তো চারদিকে ঝলমল, দিনের থেকে বেশি আলো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আরো লাগবে। আচ্ছা তোমার পড়া কটায় আছে? 7:30টায়? দুঃখের বিষয় হলো লেখো। দুঃখের বিষয় হলো কাউকে ওই ভৌত বিজ্ঞান পড়ানো মত নাই, এখন পরীক্ষা করতে ভালো লাগবে না। ওরে বাবা, তুমি ভাই এরকম পড়া লেখো। 62 পেজ কি হবে আজকে? এবার লিখি দেখো। বলো। আমি যে ছাত্র সময় আসলাম 1 ঘন্টার পরের কোশ্চেনগুলো আমি পাবো না, আমি একটার পরের কোশ্চেনগুলো পাবো। কবে? একবার একবার হ্যাঁ দেবো। ভালো হয়নি মাথা কাজ করছে। মালিক মারা দাওরা। আচ্ছা 62 পাতা বন্ধ হয়েছিল না, তাহলে আজকে শুরু হবে। ও 62 শুরু হবে। আচ্ছা ঠিক আছে, লেখো 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 লেখো। দাঁড়া এক সেকেন্ড। হুম লেখো। দাঁড়াও চা তুমি পাবে নাও বলো লেখো যে নিষেকের সময়, কি বানানো বলো। নিষেকের সময় তারপরে বলো কিভাবে ডিপ্লয়েড নির্ণিত নিউক্লিয়াস গঠিত হয়। নির্ণিত নিউক্লিয়াস গঠিত হয় এবং নিউক্লিয়াস ট্রিপ্লয়েড কি বলে দাও বলো। এবং ট্রিপ্লয়েড টয়টা ফলা হচ্ছে পয়লাই অন্তঃস্থিকার ড ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস গঠিত হয়। শস্য নিউক্লিয়াস গঠিত হয়। হয়েছে? পরের প্রশ্ন। লেখো যে ফুলের কোন অংশ ফল, বীজ, বীজতক গঠন করে? কিভাবে গঠন করে? শুধু গঠন করে। এটা ভালো আসছে না, বোর্ড পুরো আসছে না। আরেকটু উঁচু উঠবে, দরকার নেই। আর একটু উঠলেই তো বোর্ডটা ভালো আছে। বোর্ডটা ছিল আর নোট চেক ভালো হলো। নরুক। ওই আলাদা এটা ভালো মোটা বানিয়ে লেখো যে শুষ্ক ওজন কাকে বলে? হ্যালো, তো ভালো লাগে ওর মারা দেবে না বলে। ও আচ্ছা ঠিক আছে, মনে নাম আছে এই আজন তো আচ্ছা তোমাকে হোয়াটসঅ্যাপ করে রাখো।
হোয়াটসঅ্যাপ করে রাখো, এখন ক্লাসে আসি, আমি রাত্রিরে জানাবো। হ্যাঁ ফ্লিপ কভার দাদা দান করেছে, সবই দানে চলছে আমার। বৌমার দানা চলছে নাকি? তুমি একটু বেশি দূর চলে যাচ্ছ না, অত দূর যাওয়ার কি দরকার আছে। লেগো পেজ নাম্বার 63। বিয়ে হবে, মাস্টারের বিয়ে জীবনে খায়নি। লেগো যে বৃদ্ধি বৃদ্ধি কমা বিকাশ বা পরিস্ফুরণ, বিকাশ বা হ্যাঁ, পরিস্ফুরণ। পরিস্ফুরণ হ্যাঁ কাকে বলে? হ্যাঁ কাকে বলে? তারপরে এই স্ট্যান্ডের সাথে রিং লাইট ছিল না দাদা? এটা ছিল না, এটা কমা। রিং লাইট ছিল পিছনে। এই সবাই একই প্রশ্ন করছে, বলছে রিং লাইট কই, রিং লাইট কই। তা আমি কি টিকটক ভিডিও বানাবো যে রিং লাইট কিনবো? আর পিছনে ফুটো রিং লাইট লাগানো। ফালতু। আমার কাছে দেখি ছিল না। আরে তো রিং লাইট হয় ইউজ করো ইনস্টাগ্রামে পাঠাও। এরকম বলছে লাগানো ছিল না। আর ওই ফুটোটা লেখো যে জীবের জিবে। জীবের হ্যাঁ, বৃদ্ধির দশাগুলি লেখো, জীবের বৃদ্ধির দশাগুলি লেখো। তোমার এই করে ইউটিউবে রিলস দেখছি একটা কি মিশিল আগুন শ্রেণী বলে পরে বলবো। কি এই বাথরুম পোষা করা অ্যাসিড আর কি ছিল সাদা সাদা ওটা হয়ে গেছে বলো তো? পেজ নাম্বার 64। এসে একটা শেখা। একদিন এই চ্যাপ্টার শেষ। লেখো যে মানুষের বিকাশের দশা কয়টি ও কি কি? ও কি কি? হ্যাঁ বুঝে, বাহ। এরপরে লেখো যে সদ্যজাত বানান কমা শৈশব শৈশব কমা বয়স সন্ধি কমা পরিণত দশা, কি পরিণত দশা কমা বার্ধক্য, কি আর হলো বার্ধক্য গ্রামীণ রোগ বয়াকার ধরে কয়েছে বলো। হ্যাঁ হয়েছে। বলতে কি বোঝো? হয়েছে। মানুষের ক্ষেত্রে ক্ষেত্রে প্রত্যেক প্রকার দশার, প্রত্যেক প্রকার দশার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। ছুটি 2 নম্বর চ্যাপ্টার শেষ হলে 3 নম্বরে ঢুকবো। ছুটি 3 নম্বর চ্যাপ্টার ছোট 20 পেজের। তুমি একবার করতে জানো শেষ করতে পারো? হ্যাঁ কি কোনো হ্যালো আর এই তোমরা বলছো তো আগের দিন তো পড়তে আসতে পারিনি দেখলাম। আর তাছাড়া অঙ্কের পরীক্ষাগুলো আমাদের চলছে। বিজ্ঞানের খাতা তো আগের দিন আপনি পেয়েছেন বোধহয়।
বিজ্ঞানের খাতা না, বিজ্ঞানের খাতা দেওয়া হয়নি। আচ্ছা, তাও সেক্ষেত্রে ওই অঙ্কে দেখা যাচ্ছে কি একদিন মধ্যে ঠিক হয়েছে, ঠিকঠাক নাম্বার পেয়েছে, আর একদিন মধ্যে একটুখানি জন্য ভুল হয়ে গেছে। এই হচ্ছে অঙ্কের পরিস্থিতি। আর বিজ্ঞানের ক্ষেত্রে মোটামুটি করছে, খুব ভালো হলো, খুব খারাপ হলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই ঠিক আছে। পরীক্ষা সবগুলোই 4, বিজ্ঞানও সব ভালো, তাও বলবে না যে ভালো। বলবে আমার এই দেখো, দেখো কথাটা, দেখো কথা বলার সিস্টেমই এটা। গার্জেন শুনতে চাই আমার ছেলে মেয়ে পড়ছে না, পরিষ্কার একদম, পড়ছে বললেও পড়ছে না। আমার বাবা কি জানো, আমার বাবা কি শুনতে এরা শুনতে ভালো পড়ছে, ঠিক আছে, শুনতে যায়। আমি দু একদিন মাঝে মাঝে বলে নিজেই ফেসে যাই, ভালো পড়ছে, কেমন ভালো পড়ছে, কত পেলো, তখন আমার না বাবা 5.5 কি 5.5 কোনো নাম্বার হলো? আমি শুনে মাঝে মাঝে অবাক হয়ে যাই, কি আমার বাবা বলবা যে 4-এ এই 2 পেয়েছে, তোমার অনেক পেয়েছে। বাবা খুব খুশি নাকি? আমার অনেক খুশি। ও এগুলো 4-এ 3 দেবো, অনেক না না, তোমরা পড়াশোনা করছো কোথায়? আপনি আচ্ছা, অবাক পড়াশোনা করেন। নতুন পেজ থেকে শুরু করবো, হ্যাঁ, নতুন চ্যাপ্টার নতুন পেজ থেকে শুরু করবা। ওইটুকুনি পেজে পরে যদি এই চ্যাপ্টারে কিছু, ওই পেজে থাক, ওই পেজে যদি পরে ওই চ্যাপ্টারে কিছু কোশ্চেন লেখানো হয়, তখন যখন টেস্ট পেপার সলভ হবে, টেস্টের পরে তখন কিন্তু আবার কোশ্চেন অ্যাড করতে হবে, হ্যাঁ। এবিটিএ করবো, কোশ্চেন ব্যাংক লাগবে না, টেস্ট পেপার সলভ করবো। তুমি বলো ভল্টু না, ভল্টু কি আর কিন্তু বললে? বলে কিনতে বলিনি কাউকে, আমি নিজে কিনেছি, কাউকে কিনতে বলিনি। আমি তো পারবো টার্গেট। কিনেছো তো, খুব ভালো করেছো। মোহাম্মদ মাস্টার লেখো দাও, এগুলো পুরো অধ্যায় 3 এটা হচ্ছে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। একটু খেয়াল রেখো স্কুলে কোন কোন মাস্টারমশাই আসছে না। মাস্টার আসছে না, এই 26,000 টিচার বাদ গেল তো, ও একটু খেয়াল রাখবো, হ্যাঁ, মানে ওই রাউন্ড অফ করে 26,000 আর কি। আবার নাকি দাদা লেডিস নাকি বাদ যাবে শুনছিলাম। মিঠুন, হ্যাঁ। মিঠুন স্যার না, ওরা তো মিঠুন স্যার তো এসেছে 15-তে, আমরা ছিলাম তো শেষ। ও দা ওটা ওটা হচ্ছে 16-র পরীক্ষার। লেখো দাদা দাদা এখন লিখা হয়নি পুরো। ঘুরে পাওয়ারে। খুব খারাপ হবে বার গেলে। আবার নাকি ওদের সুদ সহ মাইনাস দিতে হবে। হ্যাঁ, সুদ সময় টাকা ফেরত দিতে হবে। মিঠুন শেষ, সম্ভব না এটাই। পারো মিতার সাথে গল্প করতে শেষ। আচ্ছা নাও লেখো। এই কোনটা না জানি, লেখো যে নাম্বার হবে 1, এটা অধ্যায় 3। নতুন অধ্যায়, নতুন চ্যাপ্টার। ও বুঝতে দাও। 1 নাম্বার হবে 1। এটা আগে চলে গিয়েছে। লেখো যে মেন্ডেলবাদ, ময়কার দন্তের 9 ল। হ্যাঁ, গ্রেগর জোহর মেন্ডেল। মেন্ডেলবাদ কাকে বলে? বাদ বয়াকার দ, মেন্ডেলবাদ কাকে বলে? কমা কমা দাও। বংশগতির পরের প্রশ্ন, পরের নম্বর বংশগতির সূত্রের প্রবক্তা কে? বংশগতি সূত্রের প্রবক্তা কে? প্রবক্তা প্রবক্তা নাকি পয়রা ফলা ব কয়তো একার। প্রবক্তা কে? হুম, কি কথা মেন্ডেল, কে? গ্রেগর জোহার্ন মেন্ডেল। এক লোকের নাম নেই। আরে হ্যাঁ, লেখো পরেরটা। পরের প্রশ্ন লেখো যে মেন্ডেল বংশগতির কতগুলি সূত্র বংশগতির প্রবর্তন করেন? সূত্র প্রবর্তন করে। প্রবর্তন মানটা পয়রা ফলা ব তয়রেব দন্তের ন, এবং সেগুলি কি কি? সেগুলি কি কি? পরের প্রশ্ন,
বংশগতি বংশগতি বা হেরিডিটি বংশগতি বা হেরিডিটি কাকে বলে? জিটি হেরিডিটি ডয়সি কাকে বলে? হ্যাঁ সুকান্তকে এবারে করতে আসলো তাহলে ওর এত প্রশ্ন লেখা এগুলো কি হয় তোমার থেকে নিয়ে নেবে ওটা জেরক্স দিবা না, তুমি দেবা, তুমি খাতা দেবা, ও জেরক্স করে নিয়ে নেবে। তাহলে এই সরল সিআইতে আমাদের যখন জেরক্স দিচ্ছে তোমরা তো রেগুলার পড়তে এসছো, যে আসেনি তার জন্য আমি কি করতে পারি? ও মানে রেগুলার রেগুলার পড়তে এলে মানুষের জন্য ভাবা যায়, ভস্যে ঘি ঢেলে তো আমার লাভ নেই। বাড়িতে মেশিন আছে মানেই তো এমন না যে আমি জেরক্স করব, সাধারণ ব্যাপার, তাই না? ভিডিওটা নড়বে বিশাল নড়ুক। নড়েই যাচ্ছে আবার এরকম এরকম সব থেকে কম। হ্যাঁ, সবথেকে না, আমার কোম্পানির জিনিসের কমাটা সব ভালো বলতে পারবে। পরে প্রশ্ন লেখো। দুবার কমাটা ভালো না লেখো যে দাঁড়াও বলো যে বংশগতি শব্দের 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 পরিপূরক শব্দ কোনটি? পরিপূরক শব্দ কোনটি? পরিপয়সুরক পয় দীর্ঘ রকম পরিপূরক শব্দ কোনটি? পরের প্রশ্ন দাঁড়াও লেখো যে মিউটেশন কমা প্রকরণ কাকে বলে? হ্যাঁ, মিউটেশন কমা প্রকরণ কাকে বলে? মানে দুটো আলাদা আলাদা জিনিস। মিউটেশন কাকে বলে, প্রকরণ কাকে বলে? না। লেখো যে প্রকরণের কারণ গুলি ব্যাখ্যা করো। প্রকরণের কারণগুলি ব্যাখ্যা করো। হয়েছে। লেখো যে প্রকরণের দুটি উদাহরণ দাও। প্রকরণের দুটি উদাহরণ দাও। হয়েছে। পরের প্রশ্ন হস্য দয়াকর পেজ নাম্বার 70। 69 হয়ে গেছে তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে অধ্যায় 3 পেজ নাম্বার 68। আচ্ছা, অধ্যায় 3 হেডিং এ যেখানে লিখেছো ওখানে পেজ নাম্বার 68 লিখে নাও। লিখেছো? দেখো একটা প্রশ্ন লিখিয়েছি যে বংশগতি শব্দের পরিপূরক শব্দ, ওইখান থেকে হচ্ছে 69। বংশগতি শব্দের হয়ে গেছে। হ্যাঁ, এবার হচ্ছে 70 হেডিং করো, পেজ নাম্বার 70 দিয়ে শুরু করো। খুব ভালো, অনেক ধন্যবাদ। লেখো মানুষের মোট জিনের সংখ্যা জিন বর্গী জয় হচ্ছে দন্ত ন কত হচ্ছে? পরের কোশ্চেন মানুষের শরীরের, আচ্ছা মানুষের শরীরের না, মানুষের কত নং, মানুষের কত নং ক্রোমোজোমে সবচেয়ে বেশি জিন থাকে?
এবং তার সংখ্যা কত? সবচেয়ে বেশি জিন থাকে এবং তার সংখ্যা কত? উত্তরপাড়ার কোন জায়গায় পড়তে হবে? তিনবারে করতে হবে। ও আচ্ছা, মানে আমাদের ওই জায়গায় করতে হবে। ও আচ্ছা। এবং তার সংখ্যা কত? লেখো যে বিশাল গল্প মানে আসছে আমরা কি আসিলেই আছে বাবা লেখ- হবে যাবে লোকে লেখো যে মানুষের ওয়াই ক্রোমোজোমে জিনের সংখ্যা কত? কি বলতে? মানুষের ওয়াই, ক্যাপিটাল ওয়াই লিখবা। হোয়াইট শুনে মানুষের ওয়াই ক্রোমোজোমে জিনের সংখ্যা কত? ক্রোমোজোমে জিনের সংখ্যা কত হুম হুম পরে প্রশ্ন, কোন জীবের কোন জীবে বৈশিষ্ট্য বা প্রলক্ষণ, প্রলক্ষণ বলতে কি বোঝো? পাশে লিখবে উদাহরণ। অবশ্যই, কিসে অঙ্ক পরীক্ষা থাকলে পরীক্ষা নেব, কিসে শেষ করা নি তো আর শেষ হয়নি পুরো তাহলে নেবো কেন? বোকাদের মতো প্রশ্ন করো কেন? ঢেঁড়স। তোমাদের পড়া দেওয়ার পরে কিন্তু আমার পড়া মনে থাকে না, ঠিক আছে? পরীক্ষা থাকলে নেবো, না থাকলে নেবো না, পরিষ্কার হিসাব। আচ্ছা তোমাকে আমি একটু পরে বলছি, হ্যাঁ? সরালে পা মেল যাচ্ছে মেল না, ওদিকে মেলো। ওই দিকে মেললে কেমন লাগবে ও, এখানে দিকে লাগবে মেলতে হবে না, লাগলেই কিন্তু পড়ে যাবে, একদম না। আরে কি ভাবে করতে? পরেরটা লেখো যে অ্যালিল কাকে বলে? অইজফলা আকার লয়হস্যি ল। অ্যালিল কাকে বলে? উদাহরণ দাও। পরে প্রশ্ন লেখো, বংশগতির একক হলো, বংশ বংশগতির একক হলো ড্যাশ, দাগ দিয়ে দাও। হয়ে গেল কত কি হবে এটা জিন। হ্যাঁ এই কি দরকার, কি দেবো? একটু নোটিস কাজে কিন্তু তাহলে আমাদের আই সাবধান করে দিও উপরে রইলা। পরে প্রশ্ন লেখো লোকাস। লোকা লোকাস কাকে বলে? উদাহরণ দাও। ছায়া পড়ে গেছে। ওর বলে ছায়া পরের প্রশ্ন লেখো, এক শঙ্কর, এক শঙ্কর এক শঙ্কর জনন বা মোনো, এক শঙ্কর জনম বা মোনো হাইব্রিড ক্রস, মোনো হাইব্রিড, ব্রেড না ব্রিড ক্রস, এক শঙ্কর জনন বা মোনো হাইব্রিড ক্রস কাকে বলে? উদাহরণ। উদাহরণ না দিলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাবো না। এক নম্বরে তো না। পরের প্রশ্ন লেখো যে দ্বিশঙ্কর জনন, হ্যাঁ, দ্বিশঙ্কর জনন বা ডাই হাইব্রিড ক্রস, ডাই হাইব্রিড ক্রস কাকে বলে? উদাহরণ।
ব্রিড ব্রিড বয়টা বলেছি ড। ক্রস কাকে বলে উদাহরণ দাও। পরের প্রশ্ন, সম সংকর জীব, সম সংকর জীব বা জীব বা সমসংকর জীব বা হোমোজাইগাস, হোমোজাইগাস লিখেছ, বা বিশুদ্ধ হর্ষই গয়াকা দন্তেশ বা বিশুদ্ধ জীব কাকে বলে উদাহরণ দাও। হয়েছে। পরের প্রশ্ন, বিষম সংকর, বিষম সংকর জীব বা হেটারোজাইগাস বা সংকর জীব, জাইগাস বা সংকর জীব কাকে বলে উদাহরণ দাও। বা সংকর জীব কাকে বলে উদাহরণ দাও। পরের প্রশ্ন, পেজ নাম্বার 71, পেজ নাম্বার 71। প্ল্যান করেছি যে এই পরের চ্যাপ্টার পর্যন্ত শেষ হবে। লেখো। না না মাথা খারাপ হবে কেন। আচ্ছা, চারিদিকে মিলন সংকরণ। পরে বসে লেখো সংকরায়ন, দন্তেশ্ব অনেকস্বর ক রয়াকার অন্তস্থ মূর্ধন্য। সংকরায়ন কাকে বলে। পরের প্রশ্ন, পরের প্রশ্ন লেখো জন্নিত্রী জনু, বর্গীর জ দন্তের নয় হস্যি তয়রি, দন্তের নয় হস্যি তয়রি জনু কমা অপত্য অপতয়জফলা জনু, অপতয়জফলা জনু। আচ্ছা এখানে অপত্য জনুর পাশে ব্র্যাকেটে ক্যাপিটাল এফ পায়ে 1 কমা ক্যাপিটাল এফ পায়ে 2, এফ 2, হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা কমা দিয়ে লেখো জন্নিত্রী জনু, জন্নিত্রী জনু। ও আগে লিখেছি, জন্নিত্রী আগে লিখেছি। ও ঠিক তাহলে লিখতে হবে না, লেখো যে প্রথম অপত্য জনু, প্রথম অপত্য জনু একসঙ্গে কমা দিয়ে লেখো প্রথম অপত্য জনু কমা জনু। প্রথম সে পড়াবো তো, এখন কোশ্চেন করছো কেন। পরেরটা লেখো, লিখেছো পরেরটা লেখো কমা দিয়ে লেখো দ্বিতীয় অপত্য জনু, দ্বিতীয় অপত্য জনু কমা প্রকট বৈশিষ্ট্য, প্রকট বৈশিষ্ট্য কমা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কাকে বলে
উদাহরণ দাও। পেজ নাম্বার 72। মানুষের কিছু প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এর উল্লেখ করো। পয়রা ফোলা চয় ছয় দন্তের নয় দন্তের ন। হয়ে গেছে। পরের প্রশ্ন লেখো যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হ্যাঁ চয় ছয় দন্তের নয় নয়। পয়রা ফোলা চয় ছয় দন্তের নয় নয়। বৈশিষ্ট্য সর্বদা বিশুদ্ধ প্রকৃতির হয় কেন? হয়ে গেছে সবার? পরের প্রশ্ন তোমার লেখা হয়েছে তানিয়া? বাহ। পরের প্রশ্ন লেখো। তুমি বাদ দিয়ে ফাঁকা দাও, তুমি চুপচাপ থাকবা, তাহলে দেখবে শুনতে পাচ্ছ। লেখো যে ফিনোটাইপ। ফিনো ফয়সী দন্তের নয়কার টয়াকার হস্যই প। ফিনোটাইপ ফিনো টয়াকার হস্যই প। ফিনোটাইপ কমা জিনোটাইপ। জিনোটাইপ কাকে বলে? উদাহরণ হয়েছে। পরের প্রশ্ন ও লেখো যে 72ই চলছে। বোতলটা বাইরে রাখতে পারছো না? লেখো মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের মধ্যে যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি লক্ষ্য করেছিলেন সেগুলি কি কি? আচ্ছা, পেজ নাম্বার 73। তুমি আকাশ থেকে পড়ছো কেন? 1 নাম্বার প্রশ্ন হবে কেন? পেজ নাম্বার 73। ও এইটা ও আসবে, একই আসবে, তাও ভালো। কিন্তু মেন্ডেল মোটর লেখো যে মটর ফুল উভলিঙ্গ হলেও
উভলিঙ্গ হলেও হলেও হ লয়কার ও। মেন্ডেল কিভাবে তাতে ইতর পরাগযোগ হস্যইতর ইতর পরাগযোগ ঘটিয়েছিলেন? ঘটিয়েছিলেন? পরের প্রশ্ন লেখো। রেসিপ্রোকাল একসঙ্গে। রেসিপ্রোকাল ক্রস কমা ইমাসকুলেশন। তালবস্য এক নয় না, তালবস্য আর দুটো আলাদা আলাদা। আলাদা ইমাসকুলেশন। আচ্ছা কমা দিয়ে লেখো চেকার বোর্ড। ও তাই। চেকার বোর্ড বা কি লিখে পানেট স্কোয়াড। পানেট স্কোয়াড কাকে বলে? কেন কম্বল গুটিয়ে ফেলে বাড়ি চলে যাও। বলো স্বরূপ কি সাহায্য করতে পারি? আচ্ছা লেখো পরের প্রশ্ন লেখো। ওর পড়া আছে, মাস্টারমশাই এক্সট্রা ক্লাস রেখেছেন নাকি? চেকার বোর্ড শেখাবেন? এক্সিলেন্ট। লেখো মেন্ডেলের সাফল্যের কারণগুলি উল্লেখ করো। মেন্ডেলের সাফল্যের কারণগুলি উল্লেখ করো। সাফল্যের কারণগুলি উল্লেখ করো। এটা খুব ইম্পর্টেন্ট, পারে স্টার দিয়ে রাখো, ভীষণ ইম্পর্টেন্ট। এই যেটা বললাম লাস্টেরটা, এটা 5 মার্কে আসবে, 5টা পয়েন্টে লিখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট। পেজ নাম্বার 74। পেজ নাম্বার 74। লেখো শুধু জীবন বিজ্ঞান। একটা বই আগে শেষ করে নেবো, হ্যাঁ নে কালকে তাহলে ভৌত বিজ্ঞানের প্রশ্ন লেখাবো। আগে প্রশ্ন লেখা শেষ করে নেবো, সিলেবাস শেষ করতে বেশি টাইম লাগবে না। লেখো যে মেন্ডেলের আচ্ছা পেজ নাম্বার 74 বলেছি। লেখো মেন্ডেলের নির্বাচিত মটর গাছের সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্যগুলি কি কি ছিল? বৈশিষ্ট্যগুলি কি কি ছিল? তা ছকের মাধ্যমে দেখাও। হয়েছে? আরে না গো, পেজ নাম্বার 75। 74 পেজ চলছে, তুমি কোন পেজ খুলে আছো?
পেজ নাম্বার 75 লেখো মেন্ডেল দাও দাও কেন মেন্ডেল কেন তার বংশগতি পরীক্ষার জন্য মেন্ডেল কেন তার বংশগতি পরীক্ষার জন্য মটর গাছকেই বেছে নিয়েছিলেন তার বংশগতি পরীক্ষার জন্য মটর গাছকেই বেছে নিয়েছিলেন বুঝলে স্টার দিয়ে রাখো 5 মার্কে আসবে 6টা পয়েন্ট আছে সবকটাই লিখতে হবে ও দাদা মেন্ডেল তাহলে সব পরীক্ষায় কি ওই মোটর গাছের উপর করেছিল মেন্ডেল যখন এই পরীক্ষাগুলো করেছিল অনেক কষ্ট করে করতে হয়েছিল কারণ সেই সময় এসব করার রীতিনীতি ছিল না অনেক ঝামেলা ছিল দিয়ে একটা পাতায় লিখেছিল যে পাতায় লিখেছিল লেখার মানে একটা লোককে দিয়ে লিখিয়েছিল সঙ্গে নিজের ছবিও আঁকিয়েছিল একজনকে দিয়ে ঠিক আছে ছবি যে এঁকেছিল তার একটা নাম আছে আজকের দিনে বড় ওয়েবসাইট আছে ওই লোকের মানে বেঁচে নেই ওই নামে একটা ওই মেন্ডেল হ্যাঁ মেন্ডেলের যে ছবি এঁকেছিল তার একটা নাম আছে ভালো যাই হোক সেই নামে এখন ওয়েবসাইটে চলছে তা দিয়ে ওইটা একটা গাছে ওই চার্চের ওখানে পুঁতে রেখেছিল পরবর্তীতে একদল বিজ্ঞানী ফ্যামিলি পিকনিক করতে গেছিল পিকনিক করতে গিয়ে ওই মাটি খুঁড়তে খুঁড়তে বা কিছু করতে করতে ওই বাস্ক পেয়েছিল একটা বাস্কের মধ্যে একটা লেখা ছিল আর কি কিন্তু কেউ সেই ভাষা জানতো না তো ওই 3-4 জন বিজ্ঞানীদের মধ্যে একজনা ওই ভাষা নিয়ে ওই পড়াশোনা যেমন তোমরা সংস্কৃত বলছো তখন ওই ভাষা নিয়ে পড়াশোনা করেছিল একটু একটু আর তাছাড়া বায়োলজি স্টুডেন্ট ওরা মোটামুটি জানতো সব কিছু জেনে বুঝে করার পর দেখলো যে এই একটা জিনিস দাঁড়াচ্ছে যেটা দিয়ে বংশগতি মিউটেশন পরিব্যক্তি এগুলো ধারণা ক্লিয়ার করা সম্ভব তো তারা সেটাকে আরো ভালোভাবে ঝালিয়ে নিয়ে পরবর্তীতে ওটা পাবলিশ করে বিজ্ঞানীরা পিকনিক করতে গিয়ে এই মাটি তুলে রাখছে বিজ্ঞানের ওরকমই হয় সব ওদের মস্তিষ্ক অন্য লেভেলে কাজ করে যাই হোক এই যে প- আচ্ছা লিখেছো পেজ নাম্বার 75 দিয়ে একটা কোশ্চেন মেন্ডেল কেন মটর গাছকে বেছে নিল ঠিক আছে না পরের প্রশ্ন লেখো যে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা প্রক্রিয়া পরীক্ষা এটুকু পরীক্ষা কিভাবে করেছিল কাকে বলে আচ্ছা এটা মেন্ডেলের না দিলে হতো মেন্ডেলের কতটা কেটে দাও মেন্ডেলের কেন হবে এক সংকর জনন পরীক্ষা কাকে বলে হয়ে গেছে হ্যাঁ পেজ নাম্বার 76 একটা যদি পয়েন্ট তো দেখো যে মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার জনন পরীক্ষার সিদ্ধান্ত পরীক্ষার সিদ্ধান্ত সিদ্ধান্ত গুলি লেখো আপনি মনে আছে ও ভালো পরের প্রশ্ন লেখো মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা এটা হওয়া ছিল না মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষা পরীক্ষা হ্যাঁ পরীক্ষার দাও পরীক্ষার পরে দাও পরীক্ষার সিদ্ধান্ত হিসেবে হিসাবে তিনি কয়টি অনুসূত্র
তিনি কয়টি অনুসূত্র প্রকাশ করেন? প্রকাশ করে হ্যাঁ, হয়ে গেছে। পরের প্রশ্ন। কাজে আসলে ঝড় হয়েছে, হুম বৃষ্টি হয়েছিল। হুম লেখো যে ফ্যাক্টরের সূত্র। একটু বানান লিখ দাও না, এই কোশ্চেনটা অন্যভাবে লিখতে হবে। বানান লিখ দাও আচ্ছা, আগের কোশ্চেনে কি লিখলাম বলো তো? এদিকে যে মেটালের একো সমাধান পরীক্ষা সৃজনশীল হিসাব বিজ্ঞানী কয়েকটি অনুসূত্র প্রকাশ করে। ও সেগুলি কি কি লিখিনি? না, লেখো ও সেগুলি কি কি? সেগুলি কি কি ব্যাখ্যা করো। ওই এদিকে লিখি দিছো। কই পরে শুধু লেখানি তো। ব্যাখ্যা মানে বোঝা যায় না। ব্যাখ্যা বয় জফল বয় আকার ক্ষয় জফলা আকার, বয় আকার ক্ষয় জফলা আকার করো। হয়েছে? আচ্ছা, ওই এই কোশ্চেনটাই লেখা যাবে, ফ্যাক্টরের সূত্র লাগবে না। এইখানে একবারে দুটো আছে, ওটা একবারে লিখে দেবা। আচ্ছা, পরের প্রশ্ন লেখো মেন্ডেলের এক সংকর জনন এর চেকার বোর্ডটি বয়কার ডয়ডে বোর্ডটি ছক সহ অঙ্কন করো। অঙ্কন করো। হয়ে গেছে? হ্যাঁ, পরের প্রশ্ন। শেষ হয়নি এই কথা। লেখো যে মেন্ডেলের এক সংকর জননের পরীক্ষার জন্য জনন প্রক্রিয়া পরীক্ষার জন্য মটর গাছের কোন কোন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন? আমি জানি না, অনেকদিন আগেকার থেকে ছিল, ও লাগিয়ে দিয়েছি। পরে প্রশ্ন লেখো। লেখো পরেরটা লেখো। মেন্ডেলের আরে হ্যাঁ, পেজ পাল্টালে বলবো। মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার ফিনোটাইপ অনুপাত ফয়হস্যি দন্ত নয়কার টয়াকার হস্যই প ফিনোটাইপ অনুপাত কমা জিনোটাইপ অনুপাত বর্গীর জয়হস্যি দন্তের নয়কার টয়াকার হস্যই প গুলি লেখো। পরের প্রশ্ন। মেন্ডেলের
এক এক সংকর জনন পরীক্ষা থেকে কত নং সূত্র সূত্র কান খারাপ হয়ে গেছে সূত্র প্রকাশ করেন? পরের প্রশ্ন, বংশগতি সম্পর্কিত মেন্ডেলের প্রথম সূত্র অর্থাৎ পৃথক ভবন সূত্রটি লেখো। বলো। বংশগত সংজ্ঞা কি বললো? সম্পর্কিত দন্তেশ্ব ময়পয় কয়রে ফসিত সম্পর্কিত। তুমি এইসব বানান পারো না? আচ্ছা আচ্ছা, পেজ নাম্বার 77। লেখো যে গিনিপিগের এক সংকর জনন পরীক্ষাটি করার জন্য গিনিপিগের কোন কোন বৈশিষ্ট্য বেছে নেওয়া হয়? একই সঙ্গে লিখবা, এই পরীক্ষার ছক সহ চেকার বোর্ড অঙ্কন করো দাড়ি দিয়ে। একই সঙ্গে লেখো যে একই সঙ্গে লিখবো। এই পরীক্ষার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাতগুলি লেখো। পরের প্রশ্ন লেখো, পেজ নাম্বার 78। দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস কাকে বলে? সাধারণ মানুষ তুমি কেন জিজ্ঞেস করতে বুঝতে পারছি না। ডাইহাইব্রিড
একদম ইজিলি লেখো না, যেটা শুনতে পাচ্ছ সেটাই লেখো। হাইব্রিড হ্যাঁ, ক্রস কাকে বলে লিখেছো? আচ্ছা, একসঙ্গে লিখবো। এই পরীক্ষা থেকে, একই সঙ্গে চলছে, এই পরীক্ষা থেকে মেন্ডেল কোন সূত্রের প্রতিষ্ঠা করেন? কোন সূত্রের প্রতিষ্ঠা করেন? পরের প্রশ্ন, লেখো। দাও কেন 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 জল কেন? বাবা, সব তো ঘুমিয়ে পড়লে দেখছি। 8টার সময় দিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, এখন 15 মিনিট লিখতে হবে, 15 মিনিটে 100 টা কটা প্রশ্ন হলো? 41 টা। ও ঠিক আছে, 41 আর ওইদিকে ছিল আরো লেখো। ওই 50 টাকা হয়েছে না দাঁড়াও। মটর গাছের দ্বিসংকর জনন এই সংকট জনন পরীক্ষাটির ছক সহ চেকার বোর্ড অঙ্কন করো। একই সঙ্গে লিখবা, এই পরীক্ষার ফিনোটাইপ ও জিনোটাইপ অনুপাতগুলি লেখো। গুলি লেখো। হ্যাঁ, হয়ে গেছে। পেজ নাম্বার 79। মেন্ডেলের ও না, মেন্ডেলের না, মেন্ডেল, এর হবে না, মেন্ডেল মটর গাছের দ্বিসংকর পরীক্ষার পর কোন সিদ্ধান্তে উপনীত হন? কোন সিদ্ধান্তে উপনীত হন? সিদ্ধান্তে বললে আসেন। পরের প্রশ্ন, ব্যাক ক্রস বয়জফলা আকার ক, কয়রফলা দন্তেশ, ব্যাক ক্রস, কমা টেস্ট ক্রস, টেস্ট টয়কার দন্তেশ টয়, টেস্ট ক্রস কাকে বলে? পরের প্রশ্ন, পেজ নাম্বার 80। তোমার 3-4টে বেসিক জিনিস মুখস্থ রাখতে বললেই হবে। লেখো, গিনিপিগের দ্বিসংকর জনন পরীক্ষার ছক সহ চেকার বোর্ড অঙ্কন করো।
অঙ্কন করো। এবং এবং জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাতগুলি লেখো। পরের প্রশ্ন, মেন্ডেলের বংশগতি সূত্র কয়টি ও কি কি? কয়টি ও কি কি? একই সঙ্গে লিখবা। প্রত্যেক প্রকার সূত্রের সংজ্ঞা দাও। দন্তেশ অনেক রুময় গয়াকার দাও, সংজ্ঞা দাও। আচ্ছা, তাহলে এতক্ষণ মেন্ডেলের গুণগান হলে এবার বদনাম হবে। বিজ্ঞান মাত্র ব্যতিক্রম, তাই হ্যাঁ দুরকম। এবার হচ্ছে পেজ নাম্বার 81-তে চলে আসবো। লেখো। লেখো যে অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ বানান তো জানোই, তারপরে লেখো প্রকটতা, পয়লা ফলা ক ট তয়াকার, চি চি চি, অদন্তেশ্ব ময়পয় দীর্ঘ মধ্যাহ্নয় রেপ, অদন্তেশ্ব ময়পয় দীর্ঘ মধ্যাহ্নয় রেপ প্রকটতা কাকে বলে? প্রকটতা ট তয়াকার কাকে বলে? হয়ে গেছে। আচ্ছা, উদাহরণ, মানে এর উদাহরণ দিতে হয়। অসম্পূর্ণ প্রকটতা কোথায় দেখা যায় তার উদাহরণ লিখে রাখো। লেখো যে কোন ক্ষেত্রে মেন্ডেলের বংশগতি সূত্রের বিচ্যুতি ঘটে? বিচ্যুতি ঘটে, উত্তরটাও লিখে রাখো। উত্তরটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। প্রকটতা। লেখো যে সন্ধ্যামালতী উদ্ভিদের অসম্পূর্ণ প্রকটতার ঘটনাটি ছক এবং চেকারবোর্ড সহ ব্যাখ্যা করো। ছক এবং চেকারবোর্ড সহ হলো ব্যাখ্যা করো। বাহ, এ উদ্ভিদ শেষ, এবার মানুষ। লাভ না, ক্ষতি তো হচ্ছে না। লেখো।
লেখো পেজ নাম্বার 82। লিখে নাও যত তাড়াতাড়ি সিলেবাস শেষ হবে তত মনে করবে। হ্যাঁ হ্যাঁ না, তখন আমার দেবংশের ডায়লগটা মনে পড়ে গেল। আমরাও বলতাম, স্যার বলতো যে দেখো, আমাদের ছুটি দিতে বাধ্য হয়েছিল। না না এরকম বলছে, দেখো সৌভিক 5 মিনিট, হ্যাঁ লেখো তাদের লেখো, ডায়লগ দিয়ে লাভ নেই। লিঙ্গ নির্ধারণ। মানুষ লিঙ্গ নির্ধারণ লিঙ্গ কমা হেটারো গ্যামেটিক মেল, হয়েকার টয়াকার রয়কার গয়জফলা আকার ময়েকার টয়হসি ক, গ্যামেটিক গয়জফলা আকার ময়েকার টয়হসি ক, মেল ময়েকার ল। আচ্ছা কমা, দেখো যে গাইনোস্পার্ম গয়াকার হস্যই দন্তের নয়কার দন্তের ছয়পয় আকার ময়রেপ, কমা অ্যান্ড্রো অয়জফলা আকার দন্তের নয় ডয় রফলা ওকার দন্তের নয় ডয় রফলা ওকার, স্পার্ম অ্যান্ড্রো স্পার্ম দন্তের ছয়পয় আকার ময়রেপ। স্পার্ম কাকে বলে? কাকে বলে? তুমিও পিছিয়ে গিয়ে বুঝতে পারো তো, হনুমানের মতো এক জায়গায় বসতে পারো না। লেখো মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত জোড়া? আগে লেখানো আছে 23 জোড়া। হ্যাঁ কত জোড়া? একই সঙ্গে লিখবা, কত জোড়া? এদের মধ্যে কত জোড়া অটোজোম এবং কত জোড়া সেক্স ক্রোমোজোম? দন্তে সহায়িকার কয় দন্তের স ক্রোমোজোম? দন্তে সহায়িকার কয় দন্তের সয় ক্রোমোজোম, এইটুকুনি। হ্যাঁ আরে হ্যাঁ হ্যাঁ লেখো লেখো যে সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম কত প্রকার ও কি কি? এক্স আর ওয়াই কত প্রকার ও কি কি? হয়ে গেছে। পরের প্রশ্ন, সেক্স ক্রোমোজোম ইংরেজিতে, যৌন ক্রোমোজোম বাংলায়। পরের প্রশ্ন লেখো যে হেমিজাইগাস। হেমি হয়েকার ময়হস্যি বর্গীর জয়াকার হস্যই গয়াকার দন্তেস কাকে বলে? পেজ নাম্বার 83। বাকি 83, দু চারটে কোশ্চেন আছে। লেখো যে লিঙ্গ নির্ধারণে পিতার ভূমিকা
ব্যাখ্যা করো। পরের প্রশ্ন। এটা জানার জন্য এটা পরীক্ষা তুমি দিনও আসবে না। হ্যাঁ এই কোশ্চেন তুমি দিনও আসবে না। কি এর 2 মার্কে আসে? আর বিমানে কি হলো? মানে 2 সেকেন্ড পরে ছাড়লে তোমার ট্রেন মিস হয়ে যাবে না? আরে 1 মিনিট আছে। লেগো আরে 1 মিনিট। এটুকুই লাগবে। লেগো ক্রিস চুপ দরকার ছিল তাই বলছি। দেখো যে ক্রিস ক্রস। ক্রিস কয়টা ফলা হচ্ছে দন্তেশ? উত্তরাধিকার কয়টা ফলা দন্তেশ? উত্তরাধিকার। উত্তরাধিকার উত্তরাধিকার বলতে না। কমা যমজ কমা হোলান্ড্রিক হয়কার লয়াকার দন্তের 9টা রফলা হস্যি ক। হোলান্ড্রিক জিন ওর বানান ওই দিন না দেখলে আরো তুমি সফটওয়্যার আপডেট দিয়ে আসবা সকালবেলা। তোমার ভুলভাল হচ্ছে, সে ফোনে ভয়েস সার্চ করলে আসে না ওরকম। আচ্ছা আমি লাস্ট কোশ্চেন বললো হোলান্ড্রিক হয়কার লয়াকার দন্তের 9টা রফলা হস্যি ক। হস্যি ক জিন কাকে বলে? না দেখাবে না। উদাহরণ মাথায় চেপে যায় লিখবো তারপরে ছুটি দিয়ে আমার কোনো চাপ নেই, সারা রাত বসে লেখাবো। তানিয়াকে বলো বাড়ি চলে যাও তাহলে হয়ে যাবে। ওরে আলিক বনা আলে আলে বেশি গাইছো অনেকক্ষণ এসেছি। আচ্ছা আমার হয়ে গেছে এই পেজটা শেষ। আচ্ছা ওখানে ওই পেজ নাম্বার দিয়ে রাখো, পেজ নাম্বার 84। পরে পেজ নাম্বার 84 লিখে রাখো, পরের দিন ওখান থেকে শুরু করবো। না না ভয় না। হ্যাঁ চেকার বোর্ড মানে হচ্ছে বৈশিষ্ট্যের প্রকাশ পাবে কোনটা সেটা ক্যালকুলেশন হিসাব করো। কেন গো? আরে আমি ওবারে খেতে যাবো চলো। আইফোন বাইরে দেখতে হবে। আমার বাড়ি দেখতে হবে, বাকি আর আসতে হবে না। ওইখান থেকে যেতে পারবো? তোমার বাড়ি ছিল তো, ওখানে যেতে পারবো তো না পারবো না? তাহলে এবার চলো আইফোন বাইরে দেখতে হবে।